আপনারও কি অন্ডকোষে ব্যথা হয় এবং আপনি ভাবছেন কিভাবে এই ব্যথা থেকে আরাম পাবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এবং নমস্কার। আমি হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আপনাদের বলব কিভাবে আপনি আপনার অন্ডকোষের ব্যথা কমাতে পারেন। কোন কোন উপায় আছে যেগুলো ব্যবহার করলে এই ব্যথা কমে যাবে, যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনে পুরোপুরি মনোযোগ দিতে পারেন এবং ব্যথার কারণে আপনার মনোসংযোগ নষ্ট না হয়, আর আপনি যেকোনো কাজ আরও ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনিও জানতে পারেন কিভাবে অন্ডকোষের ব্যথা কমানো যায়। সবচেয়ে আগে আপনাকে এটা জানতে হবে যে অন্ডকোষে ব্যথা কেন হয়। দেখুন, অন্ডকোষে ব্যথা হওয়ার অনেক কারণ থাকতে পারে। কখনো কখনো আঘাত লাগার কারণেও ব্যথা শুরু হতে পারে। অনেক সময় আপনার ঘুমের ভঙ্গি এমন হয় যে অন্ডকোষ চেপে যায় এবং সকালে ব্যথা শুরু হয়। পরবর্তী পয়েন্ট হলো, যদি আপনার ভেরিকোসিল বা হাইড্রোসিলের সমস্যা থাকে, তাহলে সেই কারণেও আপনার অন্ডকোষে ব্যথা হতে পারে। এছাড়াও যদি আপনার হার্নিয়া সমস্যা থাকে, তাহলে তাতেও অন্ডকোষে ব্যথা হয় এবং বিশেষ করে ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে তো অনেক বেশি ব্যথা হয়। এইসব কিছুর পাশাপাশি যদি আপনার অন্ডকোষ মুড়ে যায়, অর্থাৎ টেস্টিকুলার টর্শন হয়, তাহলে তাতেও অন্ডকোষে ব্যথা হয়। আর যদি অন্ডকোষে মানে এপিডিডাইমিসে কোনো সিস্ট বা গাঁট তৈরি হয়, তাহলে সেখানেও ব্যথা হতে পারে। এগুলোই সব কারণ হলো কেন ব্যথা হয়। এখন আপনাকে দেখতে হবে আপনার ব্যথাটা ঠিক কেমন। দেখতে হবে এটা ভেরিকোসিল নয়তো বা সিস্ট নয়তো, নাকি সাধারণ ব্যথা, নাকি হাইড্রোসিলের ব্যথা। আপনাকে সবার আগে এটা পরীক্ষা করতে হবে। এছাড়াও যখন আপনি বুঝে যাবেন এটা কোন কারণে ব্যথা হচ্ছে, তখন সেই অনুযায়ী চিকিৎসা নিয়ে আপনি এটা ঠিক করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আমি যেসব উপায় বলছি সেগুলো অনুসরণ করতে হবে। সবার আগে আপনাকে আপনার টেস্টিকলে ঠান্ডা কিছু লাগাতে হবে। মানে এখন শীতের সময়, তাই যখন আপনি স্নান করতে যাবেন তখন ১০ থেকে ১৫ মিনিট আপনার অন্ডকোষ ঠান্ডা পানিতে কোনো বালতিকে ডুবিয়ে রাখতে হবে। আর যদি আপনি সাউথ ইন্ডিয়াতে থাকেন বা এমন কোনো জায়গায় থাকেন যেখানে তাপমাত্রা বেশি, যেখানে এতটা ঠান্ডা নেই, তাহলে আপনি আইস ম্যাসাজও করতে পারেন। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট আইস ম্যাসাজ করুন। আপনার ব্যথা কমবে। এর পাশাপাশি দ্বিতীয় পয়েন্ট হলো আপনাকে সাপোর্টার পরে রাখতে হবে। অনেকেই জিমে যান সাপোর্টার ছাড়া। এই ভুলটা করা যাবে না। আপনাকে সবসময় স্ক্রোটাল সাপোর্টার পরে রাখতে হবে। তৃতীয় পয়েন্ট হলো বেশি দৌড়ানো যাবে না। বেশি ভারী জিনিস তোলা যাবে না, কারণ এর জন্য টেস্টিকুলার পেইন হতে পারে। পরবর্তী পয়েন্ট এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে সেটি ঠিক করে নিন, কারণ কোষ্ঠকাঠিন্যের জন্য টেস্টিকুলার পেইন হতে পারে। যখন আপনি সকালে পেট পরিষ্কার করার জন্য চাপ দেন, তখন সেই চাপ আপনার টেস্টিকল পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং যার কারণে অনেক বেশি ব্যথা হয়। তাই যদি আপনার ক্রনিক কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে সেটি আগে ঠিক করুন। এগুলোই সব উপায়। যদি আপনি এগুলো ঠিকভাবে মেনে চলেন তাহলে অবশ্যই আপনার ব্যথাতেও আরাম পাবেন। আর যদি আপনার ভেরিকোসিল বা হাইড্রোসিলের কারণে ব্যথা হয় এবং আপনি এই সমস্যার মূল থেকে সমাধান চান, সার্জারি ছাড়াই, তাহলে হোমিওপ্যাথিক ওষুধের চেয়ে ভালো কিছু নেই। কারণ হোমিওপ্যাথি ভেরিকোসিল ও হাইড্রোসিলের হাজার হাজার রোগীকে সুস্থ করেছে এবং ভবিষ্যতেও আমরা এমন রোগীদের সুস্থ করে যাব। আর ভারত হোমিওপ্যাথিতে আমরা রোগীদের কাস্টমাইজড ওষুধ দিই, যাতে তাদের সমস্যা একেবারে মূল থেকে ঠিক হয়, কোনো সাইড ইফেক্ট ছাড়াই। তাই যদি আপনারও টেস্টিক্যালে ব্যথা হচ্ছে এবং কোনো রোগের কারণে হয়, তাহলে চিন্তার কিছু নেই। নিচে দেওয়া নম্বরে আপনি আপনার টেস্ট রিপোর্ট শেয়ার করতে পারেন এবং আমার টিমের সঙ্গে ফ্রি কনসালটেশন নিতে পারেন, যাতে যদি ভেরিকোসেল বা হাইড্রোসিল থাকে তাহলে ভবিষ্যতে কোনো জটিলতা না হয়, সেগুলো থেকেও আপনি বাঁচতে পারেন এবং আপনার ভেরিকোসেলের সমস্যাটাও ঠিক করতে পারেন। আজকের ভিডিওতে এটাই ছিল। ধন্যবাদ।